আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন আসছি, এটা হচ্ছে আমাদের চাল্লাই পাওয়ার বাংলাদেশ পিএলসি, অর্থাৎ এখান থেকে আমাদের পাওয়ার গেটের যে পল্লী বিদ্যুতের পাওয়ার হাউস বলে সে পাওয়ার হাউস। এটা হচ্ছে এই যে নবাবগঞ্জ এবং দোহারের হাইওয়ে। আমি এখানে একটি গাছ রোপণ করেছি। গাছটি এখন কি পরিস্থিতিতে আছে সেটাই দেখার জন্য আসছি, আপনাদের সাথে শেয়ার করব। দেখি যে আমার এই গাছটি কি এখানে আছে নাকি মারা গেছে। এই যে সেই গাছটি, আলহামদুলিল্লাহ গাছটি বেঁচে গেছে। দেখুন গাছটি বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে। আমি যদি দেখতে পাচ্ছেন কিনা, এই দেখেন গাছটি টোটালি বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই গাছেও ফল আসবে খুব শীঘ্রই, আলহামদুলিল্লাহ। দেখছেন, আমি যে বলি বৃক্ষরোপণ করুন, বাঁচানোর মালিক আল্লাহ। হ্যাঁ, আসলে আমরা তো জাস্ট শুধুমাত্র এটাকে, ডালটাকে এনে এখানে রোপণ করে দিয়েছি, কিন্তু বাঁচিয়ে দিয়েছেন মহান আল্লাহ। এই যে দেখেন টোটাল ভাবে বেঁচে গেছে গাছটি। যদি কাছে থেকে দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখেন ডালগুলিতে যে সবুজ পুঁকি হচ্ছে। হ্যাঁ, তার মানে এই গাছটা বেঁচে গেছে। এই যে ডাল গজাবে এখান দিয়ে প্রত্যেকটা জায়গায় পুঁকি হবে। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই রুটে অর্থাৎ দোহার নবাবগঞ্জ এই হাইওয়ে রুটে আমি অনেক গাছ রোপণ করেছি। যে গাছগুলো এক এক করে আমি দেখানোর চেষ্টা করবো। এই যেটা আমাদের পাওয়ার হাউস, পাওয়ার গেট বাংলাদেশ, এটা পাওয়ার হাউস। এখানে আমি যে গাছটা রোপণ করছি এই গাছটা বেঁচে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে দোহার-নবাবগঞ্জের হাইওয়ে, দোহার-নবাবগঞ্জ হাইওয়ে। এই গাছ এখান থেকে বেঁচে গেছে। দেখেন আল্লাহর অশেষ রহমতে এই গাছে ফল আসবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। আমি আগেও বলছি এখন বলি, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি। আল্লাহ চাইলে মরা গাছেও ফুল দেন, ফল দেন। আমি শুধুমাত্র রোপণ করার মালিক। আল্লাহ আমাকে দিয়ে যদি এই কাজ যতদিন করাবে আমি করতে পারবো, এই কাজ আমি ততদিনই করব। কিন্তু এই গাছ একদিন ফল হবে, ফুল হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি আরো সামনে যাব, সেখানে আপনাকে দেখাবো যে আরো আমার গাছ রোপণ করছি সেগুলো কি অবস্থায় আছে। আল্লাহ হাফেজ।